and মাহিন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে দ্বিতীয় দিন ছোট কাকুর বাসায় আমাদের সবার দাওয়াত। এখন আমরা চলে যাব গোপীনাথপুর। আব্বু কিন্তু আগেই গোপীনাথপুর চলে গিয়েছে। যাই হোক, আমরা সবাই এখন রেডি হয়ে রওনা দিলাম গোপীনাথপুরের উদ্দেশ্যে। আমি আর মাহিন তো অনেক খুশি, কারণ আমরা আজকে সিনজি দিয়ে গোপীনাথপুর যাচ্ছি। আলহামদুলিল্লাহ আমরা গোপীনাথপুর কলেজ মাঠে চলে এসেছি। আব্বু গোপীনাথপুর সকাল সকাল এসে কি করতেছে চলুন আপনাদেরকে দেখাই। আমরা 200 ওভারে করছি 251 রান, আর এরা 11 ওভার রানিং, হেরা হুদা 81 রান, উইকেট গেছে 7টা। তাহলে তো তোমরা জিতবে। আমরা জিতবো। আমি আর মাহিন তো এখানে এসে খেলাধুলা শুরু করে দিয়েছি। মাহিন, এখানে এসে কেমন লাগতেছে? ভালো লাগে। ভালো লাগতেছে? ও আচ্ছা আম্মু, আব্বু এটা কিসের খেলা খেলতেছি একটু বলেন। আমি কেন বলবো? তোমার আব্বু যখন খেলতেছে, চলো তোমার আব্বুর মুখ থেকে শুনে নেই। গোপীনাথপুর শহীদ বাবুল উচ্চ বিদ্যালয়ের 2005 সালের এসিসির ব্যাচ আমাদের এই 2025 সালে আমাদের এই 20 বছর পূর্তি উপলক্ষে আমরা এই ঈদের পরের দিন আজকে আমরা এই খেলার আয়োজন করেছি। 2005 সালে আমরা যারা এসিসি পরীক্ষা দিয়েছিলাম সেই বন্ধুরা বিভিন্ন দূর দূরান্তে ছিল, সবাইকে আমরা নিয়ে আসছি এবং যত ব্যস্ততাই থাক না কেন তারা অ্যাটেন্ড করেছে। প্রায় 40-45 জনের মতো এখানে উপস্থিত হয়েছে। এটা একটা মিলন মেলায় রূপান্তর হয়েছে। সবাইকে অনেক দিন পর দেখছি এবং খুব ভালো লাগছে সবার সাথে আনন্দ ফুর্তি এবং সবার সাথে খেলাধুলা করতে গিয়া। আর আয়ান মাহিনও আসছিল তাদের দাদুর বাড়িতে বেড়াতে, তো ঈদের পরের দিন সেই সুবাদে তারাও বাবার খেলা দেখতে চলে আসলো মাঠে। দেখি তো তোমার অবস্থাটা। এই যে প্রত্যেকটা ছেলে কি এনজয় করতেছে, তুমি কল্পনা করতে পারছো কি আনন্দ করতেছে। আয়া মামুন তোর ধন্যবাদ, তোর ধন্যবাদ, তুই মূলে এসে তুই করছ দিকে আইতাম পারছিস, সবাই তুইতাম পারছিস। তোমার এটার মূলে আমরা ঈদের আগে একটু সময় পাইছি না, হয়তো তুমি আমাদের সময় দিতে পারছো না এটার কারণে। যাক, একদিনটা আনন্দ কম হয়েছে, আরেকদিনটা বন্ধু বান্ধব আনন্দ দিতে পারছি। ফ্যামিলি বাইসা যা না, ফ্যামিলি তো বুঝবে না, হ্যাঁ অন্যরা তো বুঝবে না। ওকে চলো। গোপীনাথপুরের রাস্তাগুলো অনেক সুন্দর, তাই না আয়ান? জি আম্মু ঠিক বলছেন, অনেক সুন্দর, একদম পাহাড়ের মতো। আর রাস্তার পাশের মাটিগুলো লাল লাল, দেখতে অনেক সুন্দর লাগে। যাই হোক, মিরাজের জন্য মজা কিনে চলে আসলাম দাদু বাড়িতে। আব্বু আমাদেরকে দিয়েই চলে গিয়েছে। এরপর আমরা সবার সাথে দেখা করলাম। দেখা করার পর চলে আসলাম রাস্তায়। আম্মু নাকি এখানে আমাদের কিছু ছবি তুলবে, তো এখানেই তোলা ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করছি। ছবি তোলা শেষ হয়ে যাবার পর এখন আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নিচ্ছি। ছোট কাকু আমাদের জন্য অনেক কিছু রান্না করেছে। মাশাআল্লাহ, সবগুলো আইটেম অনেক মজা হয়েছে। আমি আবার খেতে খেতে মিরাজের নানুর সাথে কথা বললাম। যাই হোক, আব্বুর বন্ধুদের সাথে খাওয়া দাওয়া করে নিচ্ছে, আর এদিকে আমরাও খাওয়া দাওয়া করে নিচ্ছি। খাওয়া দাওয়া শেষ হয়ে যাবার পর এখন আমরা সবাই মিলে বাজি ফাটাচ্ছি। আরেকটা হুড়ান না, সব শেষ। না আর ফুটে গেছে সব। শুনছি ওদের একটা। আমি বাসার থেকে মাত্র 2-3টা বাজি নিয়ে আসছি, সব বাজি ফাটানো শেষ। তাই এখন ছোট কাকুর সাথে চলে যাচ্ছি বাজারে। বাজার থেকে বাজি কিনে এনে এখন আমরা আবার বাজি ফাটাচ্ছি। আমি তো ভেবেছিলাম এবার ঈদে বাজি ফাটাতেই পারবো না। ফাইনালি আমরা সবাই মিলে দাদু বাড়িতে বাজি ফাটাচ্ছি। আমাদের সাথে ছোট কাকু বাজি ফাটাচ্ছে। আমাদের কাছে তো অনেক ভালো লাগতেছে, আমরা অনেক মজা করতেছি। আলহামদুলিল্লাহ। দেখছস কি সুন্দর হয়েছে আয়ান, সবার থেকে সেরা। ফার্স্টটা শুটলি কারণ মজা লাগে, বুঝে না। মাহিন, ভালো লাগতেছে? ভালো লাগতেছে। আপনি এতে কি
ফুটলা 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 বন্ধুদের সাথে খেলাধুলা শেষ করে আব্বু চলে এসেছে। আব্বু দিকে ফ্রেশ হচ্ছে। আর সবচেয়ে খুশির কথা হলো আলহামদুলিল্লাহ আব্বুর দলই বিজয় লাভ করেছে। আরে বাড়ি মাহিন ভালো লাগতেছে? শুধু মাইনেন না, বাজি ফাটাতে পেরে আমাদের সবার অনেক ভালো লাগতেছে। অনেক সুন্দর গেছলেন অনেক। এবার আমি নিজে নিজে বাজি ফাটাচ্ছি, তাই আমি তো অনেক খুশি। ও সেই দেখ না, যাবো দিকে যাও। আজকে প্রচুর গরম, তাই বাজি ফাটানোর পর সবাই মিলে আব্বুর সাথে চলে যাচ্ছি বাজারে আইসক্রিম কেনার জন্য। বাজারে গিয়ে আমাদের এক আঙ্কেলের সাথে দেখা হয়েছে। এই আঙ্কেল নাকি আমাদের ভিডিও রেগুলার দেখে, তাই আঙ্কেলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আইসক্রিম কিনে আমরা চলে আসলাম দাদু বাড়িতে। এই তো সবাই মিলে এখন আমরা আইসক্রিম খাচ্ছি। আজকে মনে হচ্ছে গরমটা একটু বেশি। এই গরমে আইসক্রিম খেয়ে প্রাণটা একদম জুড়িয়ে গেল। আলহামদুলিল্লাহ আমরা অনেক মজা করে একজন আরেকজনের সাথে শেয়ার করে আইসক্রিম খেলাম। যাই হোক, ছোটু কাকু তো আমাদেরকে ঈদের দিনই সালামি দিয়ে দিয়েছিল, কিন্তু আব্বু মিরাজুলকে ঈদের দিন সালামি দিতে পারেনি, তাই আব্বু এখন মিরাজুলকে সালামি দিয়ে দিল। এ ভাইয়া 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 আপনি যায়েন, বলো আপনি যায়েন। আচ্ছা, মন থাকে না আমাদের, যাবো কিভাবে? তুমি আইবা তোমার ফোন দিয়ে আনতো। হ্যাঁ না যাই না না থাক, চলো চল। সবার কাছ থেকে বিদায় নিয়ে রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ ঈদের দ্বিতীয় দিনটা আমাদের অনেক ভালো কেটেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করে নেবেন। আজকে তাহলে সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।